আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে তো অনেকেই হয়তো বুঝে গেছেন আসলে কি নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে অনেক সময় তো অনেক ভিডিও আপনারা দেখেন, লং টাইম হয়তো অনেক মুভি দেখেন, অনেক সং দেখেন, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটাই না টেনে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন, হয়তো আপনার 10-12 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিও হবে। এই সময়টা হয়তো আপনি এখানে স্পেন্ড করবেন, কিন্তু আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, অনেক সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার সুবিধা হবে। এবং ভিডিওটা শুরুতেই আপনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, এর আগে কিন্তু আমি তুর্কি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে তুর্কিতে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে। জব, বিজনেস বলেন, আরো এভরিথিং, অনেক কিছু নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম। সেখানে অনেক ভাইয়েরাই কিন্তু প্রশ্ন করেছেন যে ভাই, তো আপনি তো বলতেছেন তুর্কিতে যাব, কিন্তু কিভাবে যাব, কখন যাব, বা সেখানে কি কি কাজ পাওয়া যাবে, স্যালারি কেমন হবে। আমার এই ভিডিওতে অসংখ্য প্রশ্ন রয়েছে। তা আমি ভাবলাম যে এই প্রশ্নগুলোর উত্তর দিব, পাশাপাশি যে কোনো জিনিস সম্বন্ধে যখন আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, অনেক বেশি যখন ধারণা থাকে, তখন কিন্তু আপনার ওই বিষয়টা নিয়ে ভাবতেও ভালো লাগে, আবার ওইটা নিয়ে কাজ করতেও কিন্তু আমার আপনার অনেক ভালো লাগে। মানে যে কোনো আমলের যদি ফজিলত জানা যায়, তখন কিন্তু তার প্রতি আগ্রহ কিন্তু মানে বেশি থাকে। যার কারণে আমি ফার্স্টেই ভাবলাম যে আপনারা যেহেতু তুর্কিতে যেতে চান, তুর্কিতে কি কি সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কথা বলার পাশাপাশি, তুর্কিতে যাওয়ার পরে আপনারা কিভাবে সেখানকার নাগরিকত্ব পাবেন, এবং মানে যেটা পাসপোর্ট আর কি, সেখানকার মানে তুর্কির নাগরিক আপনারা কিভাবে হবেন, এর যতগুলো ওয়ে রয়েছে, মানে সরকারি ভাবে তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে যতগুলো রুলস রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমার যে তুর্কি নিয়ে যে আগের যে ভিডিওটা ছিল, সেটা থেকে কিছু কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। তো এগুলো আপনারা ধৈর্য সহকারে শোনেন, আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। পাশাপাশি এই ভিডিওর একটা পর্যায়ে যে আমি তুর্কিতে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কিভাবে আপনারা সেখানে বসবাস করবেন ফ্যামিলি নিয়ে, বা সেখানে স্থায়ী হবেন, এটা নিয়ে কিন্তু আমি একদম টোটাল একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, তার মধ্যে কমন কিছু প্রশ্নের আমি উত্তর দিব। আমি মনে করি এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আপনাদের অনেকেরই প্রশ্নের কিন্তু একটা আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, আপনারা সব থেকে বেশি মানুষ যে প্রশ্নটা করেছে, যে ভাই তুর্কিতে কিভাবে যাব, কিভাবে গেলে ভালো হয়। ভাই, তুর্কিতে যাওয়ার বর্তমান যতগুলো ওয়ে রয়েছে, তার মধ্যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা স্টুডেন্ট যারা রয়েছে আছেন, তুর্কিতে অনেক বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে, অনেক নামকরা ইউনিভার্সিটি রয়েছে। আপনারা সেখানে কিন্তু স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে সেখানে পড়াশোনা করে কিন্তু তারপরে আপনারা কিন্তু ওখানে ইজিলি সেটেল হয়ে মানে হতে পারবেন। তো স্টুডেন্ট ভিসার বিষয়টা গেল। আরেকভাবে যেতে পারেন, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটে যেতে পারেন। ওয়ার্ক পারমিট, বিভিন্ন এজেন্সি কিন্তু এটা নিয়ে মানে কাজ করে। আপনারা জানেন যে আমরা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিন্তু এইসব ভিসা রিলেটেড কোনো কাজ করি না, বাট এটা নিয়ে অথেন্টিক ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ওয়ার্ক পারমিটে সেখানে যেতে পারেন। ওয়ার্ক পারমিটে গেলে অনেকে প্রশ্ন করেন যে ওয়ার্ক পারমিটে যাব, সেখানে কি কি কাজ রয়েছে এবং ওখানকার স্যালারিটা কেমন। দেখেন ভাই, ওয়ার্ক পারমিটে যদি আপনি যান, তাহলে সেখানে কিন্তু আপনারা ফার্মের জব করতে পারেন, এগ্রিকালচার রিলেটেড যে সকল জব রয়েছে। আপনারা জানেন যে তুর্কি অনেক বড় দেশ এবং তাদের কৃষি কিন্তু অনেক সমৃদ্ধ। বিভিন্ন ফ্রুটস এর গার্ডেন রয়েছে তাদের, এছাড়া বিভিন্ন ধরনের কিন্তু এগ্রিকালচার রিলেটেড অনেক ফার্ম রয়েছে। তো এই ধরনের কিন্তু অনেক সুযোগ কিন্তু সেখানে রয়েছে। এছাড়া আপনারা জানেন যে তুর্কি একটা টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ। সেখানে কিন্তু সারা বছর অনেক বেশি টুরিস্টরা থাকে। তো টুরিস্ট যেখানে বেশি থাকে, সেখানে আপনারা জানেন যে রেস্টুরেন্টের কাজের কিন্তু ব্যাপক কিন্তু একটা সুযোগ তৈরি হয়। তো সেখানে কিন্তু যারা শেফের কাজ জানেন বা যারা রান্নার কাজ জানেন, তাদের কিন্তু খুবই সুযোগ রয়েছে। এছাড়াও যারা একটু ভালো ইংলিশ বলতে পারেন, ওয়েটারের কাজ কিন্তু তারা করতে পারেন। একটা ভালো হ্যান্ডসাম স্যালারি কিন্তু সেখান থেকে পাওয়া যায়। তো এই গেল, মানে এই এই ধরনের রিলেটেড কাজ কিন্তু অনেক সেখানে পাওয়া যায়। এছাড়াও কিন্তু আরো অনেক কাজের সুযোগ রয়েছে, সত্যি কথা বলতে। বাট এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয় আমাদের এশিয়া থেকে যারা যায়, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, আমাদের বাংলাদেশি ভাইরা সাধারণত এরা কৃষি কাজগুলো বেশি করে এবং রেস্টুরেন্টের কাজগুলো করে। যারা একটু শিক্ষিত, যারা একটু সুন্দর কথা বলতে পারে, দেখতে একটু সুন্দর, বা ইংলিশ বলতে পারে টুকটাক, তারা কিন্তু রেস্টুরেন্টের কাজ ইজিলি পেয়ে যায় এখানে। তো এই ধরনের কাজের কিন্তু বেশি সুযোগ রয়েছে। এছাড়া আরো অনেক ভ্যারাইটিস কাজ কিন্তু সেখানে রয়েছে। তো
তো এই গেল হচ্ছে আপনার কাজের বিষয়টা। অনেকে বলেন যে এখানে স্যালারি কেমন। এখানে কিন্তু যদি আপনি শেপের কাজ করেন খুব ভালো রকমের কিন্তু স্যালারি পাওয়া যায়। বাংলাদেশি টাকায় সেটা 1-1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু স্যালারি সেখান থেকে কিন্তু পাওয়া যায়। ওয়েটারে কাজ করলে একটু স্যালারিটা কম, হয়তো 40-50 হাজার টাকা বাংলাদেশি টাকায় স্যালারি পাওয়া যায়, কিন্তু অনেক টিপস পাওয়া যায়। এগ্রিকালচার রিলেটেড কাজ করলে সেখানে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকে দেয়। তো সেখানেও কিন্তু আপনি যা স্যালারি পাবেন হয়তো খুব একটা বেশি না, 50-60 হাজার টাকার মতো বাংলাদেশি টাকায়। তো এরকম একটা স্যালারি কিন্তু সেখানে পাওয়া যায়। কিন্তু সব থেকে মজার বিষয় হলো, যদি আপনি বৈধভাবে সেখানে 5 ইয়ার্স যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি সেখানে সেটেল হতে পারবেন। সেখানে কিন্তু আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন। যদি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, আমি জাস্ট শুধু বলে রাখলাম আপনাদের। আপনারা ভিডিওটা প্লিজ কেউ টানবেন না, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা কেউ টানবেন না, সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন, না হলে কিন্তু অনেক কিছু গ্যাপ থেকে যাবে আপনাদের। তো আমি মনে করি তুর্কির এই ভিডিওটা আপনারা যদি দেখেন, তুর্কি নিয়ে আপনাদের তেমন আর কোনো প্রশ্নই থাকবে না, ইজিলি ডিসিশন নিতে পারবেন। তো আরেকজন প্রশ্ন করেছেন, ভাই তুর্কি থেকে কি আমি গ্রিসে যেতে পারবো? ভাই তুর্কি থেকে আপনি গ্রিসে যেতে পারবেন। আপনি যেটা বোঝাতে আমাকে চেয়েছেন সেটা হলো তুর্কি থেকে অবৈধভাবে যারা গ্রিসে যায় সেই বিষয়টা। ভাই একদম মাথা থেকে এটা বাদ দিয়ে দেন, কারণ অবৈধভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই অনেক কিছু বলবে ভাই, এখন সোশ্যাল মিডিয়া তো অনেকে অনেক কিছু ছড়াবে যে আমি তুর্কি থেকে গ্রিসে চলে আসছি, বুলগেরিয়াতে চলে আসছি। বর্তমান প্রেক্ষাপট কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনি যদি তুর্কি থেকে অবৈধভাবে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করেন, আপনি এখনই আমার ভিডিও থেকে লিভ নেন ভাই, আমার ভিডিও আপনার দেখে লাভ নেই। কারণ অবৈধ কোনো জিনিসকে আমরা প্রমোট করি না, যেটা বৈধ সুষ্ঠুভাবে সুন্দর যেটা, সেটাকেই আমরা প্রমোশন করব। সেটা হচ্ছে কারণ তুর্কি নিয়ে আমার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, আমি সেখানে গিয়েছি এবং আমার যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি। তুর্কি থেকে যদি আপনি এখন গ্রিসে ঢোকার চেষ্টা করেন, বর্তমানে গ্রিসের যে আপনার গ্রিসের যারা বর্ডার গার্ড যারা রয়েছে, মানে তারা কিন্তু ডিরেক্টলি এখন গুলি করে দেয়, একদম ফায়ারিং, একদম আপনাকে মেরেই ফেলবে যদি ওরা যদি ওদের রেঞ্জের মধ্যে যদি পেয়ে যায়। তা আপনি আপনার লাইফের দাম কি এতটাই সস্তা? আপনি কেন এত রিস্ক নেবেন? আপনারা তুর্কি সম্বন্ধে জানেনই না, যার কারণে এই সমস্যাগুলো হয়। তুর্কি অনেক সেনজেনভুক্ত অনেক ইউরোপের দেশ থেকেও তাদের ইকোনমি অনেক স্ট্রং। আপনারা এটা জানেন না। তুর্কি নিয়ে অনেক, যেহেতু মুসলিম দেশ তো, অনেক খারাপ কিন্তু অনেক কিছু অনেকে ছড়ায় দেয় অনেক সময়, বিভিন্ন ধর্মের মানুষ, আপনারা জানেন। কিন্তু তুর্কি অসম্ভব একটা সুন্দর এবং অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী একটা দেশ। সবকিছু দিক দিয়ে, কোনো দিক দিয়ে আপনি তাদেরকে ছোট করতে পারবেন না। এবং তাদের যে সিকিউরিটি, তাদের দেশে কোনো অপরাধ প্রবণতা নাই, কোনো সিকিউরিটির দিক দিয়ে কিন্তু খুব সুন্দর। কারণ সারা বছর সেখানে টুরিস্ট থাকে, মুহূর্তের মধ্যে পুলিশ মনে করেন এসে পড়ে। আপনি একটা পুলিশ কল করলে আপনার হয়তো সর্বোচ্চ 1 মিনিট ওয়েট করতে হবে, সাথে সাথে চলে আসবে। আমি নিজে এগুলো আমি দেখে এসেছি, যার কারণে আমি আপনাদেরকে এগুলো বলতে পারছি। তো তুর্কি নিয়ে আপনারা যত নেগেটিভ ধারণা আছে এগুলোকে মাথা থেকে বাদ দেন। তুর্কি নিয়ে আমি এত কিছু বলার মূল কারণ হচ্ছে, এই ভিডিওটা শুধু আপনার জন্য না, এই ভিডিওটা আমার নিজের জন্য। আমি যতগুলো ভিডিও এখন থেকে করেছি, সমস্ত ভিডিও আমার যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য। কিন্তু এই ভিডিওটা আমি নিজেও অডিয়েন্স, আমি নিজেও এইটা, আমার তুর্কি হচ্ছে আমার সব থেকে পছন্দের দেশ। যদি আমাকে বলেন যে ভাই আপনি কেন যান না, ভাই আমি যদি কোনোদিন যাই কাতার থেকে, অবশ্যই তুর্কিতেই যাবো, আর কোনো দেশে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তো এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব যে তুর্কিতে কিভাবে আপনারা নাগরিকত্ব পেতে পারেন। নাগরিকত্ব পাওয়ার এই বিষয়গুলো জানলে তুর্কিতে কিভাবে যাবেন, এই যাওয়ার ইচ্ছাগুলো আপনার আরো বেশি আসবে। দেখবেন যে হয়তো আল্লাহ কবুল করলে আপনি একসময় চলে যাবেন তুর্কিতে। তা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব, ভিডিওটা কেউ টানবেন না, সম্পূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, কিভাবে তুর্কির পাসপোর্ট পাওয়া যায়, স্থায়ী হতে পারবেন, আপনার ফিউচার জেনারেশন তুর্কিতে গ্রো করবে কিভাবে, তার পথগুলো আমি একদম অথেন্টিক অফিসিয়াল ইনফরমেশন গুলো আপনাদেরকে এখন জানি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনাদেরকে অনেক সময় ওয়েট করিয়েছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, এর জন্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা তুর্কি নাগরিকত্ব পেতে পারেন। তুর্কি নাগরিকত্ব পাওয়ার জন্য প্রথম যে ধাপটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা যদি তুর্কিতে বৈধভাবে 5 বছর যদি বসবাস করেন, আপনাদের যদি কাজের কন্ট্রাক্ট থাকে, 5 ইয়ার্স সেখানে শুধু বৈধভাবে থাকবেন, আপনি সুন্দরভাবে তুর্কির নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এই জন্যই আমি এর আগে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আপনারা সেখানে যদি ওয়ার্ক পারমিটে যদি যান, 5 বছর আপনাকে কষ্ট করে একটু কাজ করতে হবে, তারপরেই কিন্তু আপনি তুর্কি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। নাগরিকত্ব অ্যাপ্লাই করার পরে হয়তো ম্যাক্সিমাম 1.5 to 2 ইয়ার্স মতো আপনাকে ওয়েট করতে হবে, কারণ নাগরিকত্ব অ্যাপ্লাই করার পরে তারা এই বিষয়টাকে
যারা মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার টোটাল ব্যাকগ্রাউন্ডটা চেক করবে, বাংলাদেশ থেকেও আপনাকে কিছু পেপারস আনতে হবে, সব মিলাই এগুলো করতে 1-1.5 বছর বা 2 বছর লেগে যায়, আপনি কিন্তু পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। তো এইটা একটা ওয়ে। সেকেন্ড আর একটা ওয়ে, যেটা অনেক বেশি কিন্তু জনপ্রিয় অনেকের কাছে, বাট একটু হাস্যকর, অনেকেই হয়তো এটা করার ট্রাই করেন, সেটা হচ্ছে বৈবাহিক সূত্রে কিন্তু আপনি তুর্কি নাগরিকত্ব পেতে পারেন। যারা ম্যারিড তাদের জন্য এটা না, তারা তো বিয়ে করেই ফেলছেন অলরেডি। আর যারা আনম্যারিড তারা যদি মনে করেন যে তুর্কিতে যে আমরা বাংলাদেশি ছেলেদের কিন্তু অনেক গুণ আছে, তো আর কি কি গুণ আছে সেটা নাইবা বললাম। তুর্কিতে আপনারা ছেলে হন বা মেয়ে হন, তুর্কিতে যে তুর্কির কোন নাগরিককে যদি আপনারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন। তো এটা যাদের দরকার তারা করবেন, আমি জাস্ট শুধু ওদের লটা আমি বললাম, কেউ অন্যভাবে নিবেন না। এরপরে আরেকটা যেটা রুলস তুর্কিতে রয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব। তুর্কির কোন নাগরিককে যখন আপনি বিয়ে করবেন এবং সেখান থেকে আপনাদের যে সন্তান সন্ততি যেটা হবে, তারা কিন্তু অটোমেটিক্যালি তুর্কি নাগরিকত্ব কিন্তু পেয়ে যাবে। তো এটা আমি খুব দ্রুত বলবো, আপনারা জাস্ট শুধু মনে রাখবেন। আরেকটা বিষয় কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে জন্ম বৈবাহিক সূত্রে বলেছি, জন্মসূত্রে। এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে বিশেষ কোনো কোয়ালিটি যদি আপনার থাকে, যে কোয়ালিটি দিয়ে আপনি তুরস্ক এই দেশকে আপনি কোনো দেশের কোনো কাজে আপনি নিজেকে নিয়োজিত করতে পারছেন, দেশের কোনো স্বার্থ আপনি রক্ষা করতে পারছেন, এরকম বিশেষ কোনো পার্সন যারা থাকে তাদেরকেও কিন্তু তুর্কি নাগরিকত্ব দিয়ে থাকে। তো আমরা খুবই সাধারণ মানুষ, আমরা ওইরকম বিশেষ কেউ না, জাস্ট আমি লটা আপনাদেরকে জানালাম। ফাইনাল যেটার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন, যেটার জন্য হয়তো অনেকেই এলিজিবল হবেন, বা এখন না হোক হয়তো কয়েক বছর পরে হলেও হবেন, সেটা হচ্ছে তুর্কিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে, এইটা খুবই ফাস্ট, খুব তাড়াতাড়ি কিন্তু তুর্কির পাসপোর্ট আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে তুর্কিতে যদি আপনি ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্টের জন্য যাদের একটু টাকা পয়সা রয়েছে, তুর্কির বর্তমান ল অনুসারে 4 লাখ ডলার, $4 লাখ যদি তুর্কিতে আপনারা ইনভেস্ট করেন, সেটা ইনভেস্টমেন্ট এরকম হতে পারে যে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, একটা বাড়ি, টোটাল একটা বাড়ি আপনি কিনবেন, সেটা হতে পারে। আবার যদি কোনো কেউ কমার্শিয়াল স্পেস কিনতে চান, বড় একটা শপিং মল কিনবেন, বা একটা মার্কেটে অনেকগুলো দোকান আপনি কিনবেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে, আপনাকে তুর্কিতে যেতেও হবে না। আপনি যদি অনলাইনেও যদি এটা পারচেস করেন, অনলাইনে পারচেস করলেও কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন তুর্কির পাসপোর্ট পাওয়ার জন্য, এবং খুব ফাস্ট, সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। ইনভেস্টমেন্টের মধ্যে টাকার অ্যামাউন্টটা হচ্ছে $4 লাখ। তো এইটা আমি বললাম, এই যে যতগুলো আমি বললাম 1 থেকে 5 পর্যন্ত, এইটা মূলত নর্মালি এখানকার নাগরিকত্ব পাওয়ার হচ্ছে রুলস। তবে এর মধ্যে আমাদের জন্য, আমাদের সাধারণের জন্য যেটা সব থেকে বেশি ইফেক্টিভ, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে করতে পারি, আমরা নিজেরা যে ওয়ার্ক পারমিটে যে কিন্তু আমরা 5 বছর বৈধভাবে কাজ করে তারপরে আবেদন করে দিলে কিন্তু আমরা সেখানে নাগরিকত্ব কিন্তু পেয়ে যাব। এছাড়াও যারা ছোট উদ্যোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু আরেকটা ওয়ে রয়েছে। এটা আমি নর্মালি আমি আপনাদেরকে অল্প কথাই বলি, এরপরে হয়তো পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। যারা ছোট উদ্যোক্তা রয়েছেন, তারা, যাদের কাছে এরকম $4 লাখ নেই, এত বড় হিউজ একটা অ্যামাউন্ট, প্রায় বাংলাদেশের 4.5-5 কোটি টাকা, এত টাকা তো বেশিরভাগ মানুষের কাছেই আমাদের নাই। তবে যারা ছোট উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে, যেমন সেটা হতে পারে যদি আপনারা বড় সিটিতে যান তাহলে হয়তো $75,000, আর যেগুলো স্মল সিটি যেগুলো, সেগুলোতে গেলে $50,000 মতো যদি আপনারা ইনভেস্ট করেন, কোন একটা এই টাকার মধ্যে কোন একটা দোকান নিয়ে নিলেন, এভাবে করেও কিন্তু আপনারা একটা বিজনেস সেট আপ করতে পারেন। বিজনেস সেট আপ করে আপনারা কিন্তু 5 বছর সেখানে বিজনেসটাকে যদি রান করাতে পারেন, আফটার 5 ইয়ার্স পরে কিন্তু আপনারাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা পাসপোর্টের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং পাসপোর্ট পেয়ে যাবেন। তো মোটামুটি এইগুলো হচ্ছে আহ ওদের ল। এবং আমি মনে করি যে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এটা গেইন করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ভুল ধারণা মানে প্রমোট করা হয়, সেটা হচ্ছে যে তুর্কির একটা ল ছিল এরকম আগে, সেটা হচ্ছে রেন্টাল রেসিডেন্সির মাধ্যমে তুর্কিতে স্থায়ী হওয়া, এরকম একটা ল কিন্তু আগে ছিল। তো রেন্টাল রেসিডেন্সি বিষয়টা কি ছিল, যে তুর্কিতে আপনি ধরেন যে কোনো ভাবে বৈধভাবে যাবেন, টুরিস্ট ভিসাতে যাবেন, যে সেখানে আপনি হয়তো একটা বাসা কন্ট্রাক্ট নেবেন 6 মান্থের জন্য, মিনিমাম 6 মান্থ, এর বেশিও নিতে পারেন। বাসা এরকম আপনার একটা বাসার একটা অ্যাড্রেস যদি সেখানে যদি আপনি করতে পারেন, একটা বাসা যদি ভাড়া নিতে পারেন, সেই অ্যাড্রেস, ওই বাসার অ্যাড্রেস, ওই সার্টিফিকেটটা দিয়েও কিন্তু আপনি তুর্কির টিআরপি কার্ড, যেটা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, সেটা কিন্তু আপনি পেতে পারতেন। একটা সময় কিন্তু এই রুলস ছিল।
বাট এখন কিন্তু এই রুলস নাই। অনেক ইউটিউবার আমি দেখলাম যে এটাকে প্রমোট করে, কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন, অফিসিয়াল খবর, কারণ আমি তুর্কিতে খুব বেশি দিন আগে আগে কিন্তু আসিনি, অল্প কিছুদিন আগে কিন্তু ঘুরে এসেছি। তুর্কিতে এই রুলসটা কিন্তু আপাতত নাই, তুর্কি গভর্নমেন্ট কিন্তু এটাকে বন্ধ করে দিয়েছে। তো রেন্টাল রেসিডেন্সির মাধ্যমে তুর্কিতে কিন্তু এখন আর বৈধ হওয়া যায় না। তো এই বিষয়ে আমি সামনের কোনো একটা ভিডিওতে আমি কিন্তু একটা ক্লিয়ার ধারণা দিব। তো এখন থেকে আর শুধু ইউরোপের এসব সেনজেন দেশগুলো এরা আমাদের উপর অনেক নিয়ম চাপিয়ে দিয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের উপরে। এরা টোটালি বাংলাদেশিদেরকে পছন্দই করে না, টোটালি অ্যাভয়েড করে। বাংলাদেশি একটা পাসপোর্ট দেখলে এরা ছুঁড়ে ফেলে দেয়। মানে এরা মানে আমাদেরকে যতভাবে আন্ডার এস্টিমেট করা যায় ততভাবে করার চেষ্টা করে। তা আমরা শুধুমাত্র সেনজেন কান্ট্রিগুলোই কেন ট্রাই করব, কেন ইউরোপের দেশগুলোই শুধু ট্রাই করব? আপনারা হয়তো অনেকে জানেন না, তুর্কির অর্থনীতি এতটাই সমৃদ্ধ, সেনজেনের অনেক দেশের ধারের কাছেও নেই। হয়তো সেনজেনের দেশগুলো নিয়ে একটু প্রমোশন বেশি হয়, অনেক প্রচারণা বেশি, যার কারণে আপনারা হয়তো এটা নিয়ে বেশি জানেন, তুর্কি নিয়ে হয়তো অনেকে জানেন না। তুর্কির অর্থনীতির ধারের কাছেও সেনজেনের অনেকগুলো দেশ নেই। তুর্কির যে আয়তন, বিশাল দেশ, এখানে অর্থনৈতিক ভাবে তারা সমৃদ্ধ, সামরিক ভাবে সমৃদ্ধ, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, তাদের শিক্ষা, এভরিথিং ইউরোপের সেনজেনের অনেক দেশের থেকে অনেক 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 গুণ উপরে। তো তুর্কি নিয়ে এখনই আপনাদের একটা ভালো ডিসিশনে আসতে হবে। তুর্কিকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, এবং তুর্কি নিয়ে আমার সিরিজ ভিডিও আসবে, সামনে আরো অনেক ভিডিও আসবে। কারণ একটা দেশে আপনি যাবেন, সেখানে কাজ করবেন, সেটা নিয়ে যদি আপনার ভালো একটা কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি কিন্তু ডিসিশন নিতে কষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর এটা লম্বা করব না। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, এবং আপনাদেরকে বলে রাখি, এরকম কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা সচেতন হতে পারেন, সুন্দর একটা সিদ্ধান্ত নিতে আপনাদের যেন সুবিধা হয়। আর একটা কথা বলে রাখি ভাই, আমি শুধুমাত্র একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা অনেকেই লেখেন যে ভাই আপনার ফোন নাম্বারটা দেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভাই, এই এই অনুরোধটা আমাকে করবেন না, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার একটা প্রাইভেসি রয়েছে। আমি আমার ফোন নাম্বারটা আসলে সোশ্যাল মিডিয়াতে এইভাবে দিতে পারি না। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি প্রয়োজনে আমি আপনাদের কমেন্ট গুলো নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু আপনারা আমার ফোন নাম্বারটা দয়া করে চাবেন না, কারণ আমি তো আর কোনো এজেন্সি, রিক্রুট এজেন্সির কাজ করি না। যদি কাজ করতাম তাহলে আমার ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পারতেন। তো আপনারা আমার ফেসবুকটা ফলো করতে পারেন। আমার ফেসবুক আপনারা জানেন, আমার ফেসবুকের নাম হচ্ছে ট্রাভেল উইথ নাজমুল। এটা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। সেখানে যে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেখানেও রিপ্লাই দিব। আবার আমার ইউটিউবে আপনারা কমেন্ট করলেও আমি রিপ্লাই দিব। লাগলে আমি ওই আপনাদের কমেন্ট গুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দেবেন, আমি যেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।